ক্রিকেটে যে এমনই বা কোনো রুদ্ধশ্বাস ম্যাচ হতে পারে বা 100% ভাবে হারতে বসা ম্যাচকেও যে এভাবে ঘুরিয়ে নিয়ে এসে সেই ম্যাচকে জেতা যায়, সেটা গোটা ভারতীয় ফ্যানদের পাশাপাশি ক্রিকেট বিশ্বের কেউই বিশ্বাস করতো না যদি না ভারতীয় টিম গত ম্যাচে শ্রীলঙ্কাকে রুদ্ধশ্বাসভাবে শেষ ওভারে সুপার ওভারে অবাক কাণ্ড করে তাদেরকে হারাতো। সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর এবং সর্বোপরি গৌতম গম্ভীরের মাস্টার মাইন্ডের ফলে তো ভারতীয় টিম এই 100% ভাবে হারতে বসা ম্যাচকে জিতে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে লক্ষ লক্ষ টাকার পুরস্কার এবং গাড়ি যেতেই তার পাশাপাশি এই ম্যাচে কেনই বা মোহাম্মদ সিরাজের মতো স্পেশালিস্ট বোলার থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ 19 এবং 20তম ওভারে রিঙ্কু সিং ও সূর্যকুমার যাদব বল করতে এলো, সেটা নিয়ে ম্যাচ শেষে ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব মুখ খুলে ফাঁস করে দিল বিরাট বড় তথ্য। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ঠিক কিভাবে ভারতীয় টিম এই শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচটিকে রুদ্ধশ্বাসভাবে সুপার ওভারের মাধ্যমে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ম্যাচ জিতলো। এই ম্যাচ জিতে ভারতীয় টিম ঠিক কত লাখ টাকার পুরস্কার এবং গাড়ি পেল এবং সর্বোপরি ম্যাচ শেষে সূর্যকুমার যাদব কেন শেষ ওভারে মোহাম্মদ সিরাজকে বল করতে না দিয়ে রিঙ্কু সিংকে বা নিজে বল করেছিল সেই নিয়ে কি তথ্য ফাঁস করলো, তা সবই আজ ফটাফটভাবে দেখে নিব এই একটি ভিডিওর মাধ্যমে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের এই সুপার ওভারের মাধ্যমে জয়ে তুমিও খুশি থাকলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক এবং এইভাবে আরও ভারতীয় টিম এবং IPL 2025 অকশন সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো প্রথমে সেই রুদ্ধশ্বাস সুপার ওভার ম্যাচের কথা বললে, এদিন কিন্তু ভারতীয় টিম প্রথমে ব্যাট করতে নেমে এই কঠিন উইকেটে 20 ওভার পর্যন্ত খেলে 9 উইকেট হারিয়ে মাত্র 137 রানে তুলতে পেরেছিল। হ্যাঁ বস, এদিন ভারতীয় টিম 137 রান তো দূরের কথা 100 রানে তুলতে পারতো না, কেননা ভারতীয় টিম যেভাবে এই তৃতীয় টি-20 ম্যাচে মাত্র 48 উইকেট হারিয়ে ফেলে ধুঁকছিল, সেখানে যদি এই ম্যাচে শুভমন গিল 39 রান, রিয়ান পরাগ 26 রান এবং শেষে ওয়াশিংটন সুন্দর 25 রান না করত, তাহলে ভারতীয় টিম কিন্তু এই 137 রানও তুলতে পারত না। আর এই 137 রান তুলেও ভারতীয় টিমের কোনো শান্তি ছিল না, কেননা এদিন কিন্তু তৃতীয় টি-20 ম্যাচে ভারতের দেওয়া এই রানকে তাড়া করতে নেমে এদিন শ্রীলঙ্কান টিম মাত্র 1 উইকেট হারিয়ে 110 রান পর্যন্ত তুলে ফেলেছিল। কিন্তু শেষ মুহূর্তে আবারও অবাক কাণ্ড ঘটে যখন এই ম্যাচে রবি বিষ্ণই শ্রীলঙ্কার দুই ওপেনার কুশল ম্যান্ডেস এবং নিশাঙ্কাকে দুর্দান্ত দুটি বল করে তাদের সেই ওপেনিং পার্টনারশিপ ভেঙে প্যাভিলিয়নে ফিরিয়ে দেয়। কেননা তারপরে এই টি-20 সিরিজের প্রথম দুটো ম্যাচের মতো এই ম্যাচেও কিন্তু শ্রীলঙ্কান টিম শেষ 27 বলে মাত্র 29 রানে তুলতে পেরে 7-7টি উইকেট হারিয়ে ফেলে কোথায় সেই জেতা ম্যাচকে একেবারে হারের মুখে নিয়ে চলে যায়। হ্যাঁ বস, একটা সময় এই ম্যাচে শ্রীলঙ্কার শেষ 2 ওভারে অর্থাৎ শেষ 12 বলে 9 রানই প্রয়োজন ছিল, সেখানে 19তম ওভারে অবাক করা কাণ্ড দেখতে পাওয়া যায় যখন ভারতের হয়ে বোলিং করতে আসে রিঙ্কু সিং। হ্যাঁ বস, তিনি এই 19তম ওভারে গোটা বিশ্বকে তাক লাগিয়ে রান আটকানো তো দূরের কথা দুটি মূল্যবান উইকেট তুলে নিয়ে ভারতীয় টিমকে জেতার মুহূর্তে ফিরিয়ে দেয়, যেখানে তিনি তার এই 19তম ওভারে প্রথম বলে 0 রান, দ্বিতীয় বলে উইকেট, তৃতীয় বলে 1 রান, চতুর্থ বলে 2 রান, পঞ্চম বলে 0 রান এবং ষষ্ঠ বলে আবারও তিনি উইকেট তুলে নেন এবং যার ফলে শ্রীলঙ্কান টিমের এই ম্যাচটি জেতার জন্য শেষ ওভারে অর্থাৎ শেষ 6 বলে 6 রানই প্রয়োজন ছিল। আর সেখানেও আবার এক অবাক কাণ্ড গোটা বিশ্ব দেখে, কেননা ভারতের হয়ে এই 20তম ওভারে বোলিং করতে আসেন মোহাম্মদ সিরাজ নয় বরং ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এই প্রথমবারের জন্য। আর যেখানেও তিনি এই অন্তিম ওভারে রান আটকানো তো দূরের কথা মাত্র 5 রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়ে ভারতীয় টিমকে একেবারে জয়ের দোরগোড়ায় নিয়ে চলে যায়, যেখানে সূর্যকুমার যাদবের এই 20তম ওভারে প্রথম বলে তিনি কোনো রান দেননি, দ্বিতীয় বলে উইকেট নেন, তারপরের বলেও তিনি একটা উইকেট তুলে নেন, তারপরের বলে 1 রান দেন এবং পঞ্চম বলে 2 রান দিয়ে দেয়। তখন শ্রীলঙ্কার শেষ 1 বলে 3 রান প্রয়োজন ছিল ম্যাচটিকে জেতার জন্য, আর সেখানে তিনি 2 রান দিয়ে দেন, ফলে ম্যাচটি সুপার ওভারে চলে যায়। আর সেখানে শ্রীলঙ্কান দল আবারও একটা সুযোগ পেয়েও সেই সুপার ওভারে মাত্র 2 রান তুলতে পারে 2 উইকেট হারিয়ে ওয়াশিংটন সুন্দরের এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং বোলিং পারফরমেন্সের সুবাদে। আর তার ফলে ভারতীয় টিম এই সুপার ওভারের প্রথম বলে 4 লাগিয়ে ম্যাচটিকে অবিশ্বাস্যভাবে জিতে নিয়ে গোটা বিশ্বের কাছে একটা অবাক করা কাণ্ড তুলে ধরে। আর এই ম্যাচের পরে তো ওয়াশিংটন সুন্দরকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়ে দেওয়া হয়, কেননা তিনি এই ম্যাচে প্রথমে ব্যাট হাতে দুর্দান্তভাবে 18 বলে 25 রানের একটা ইনিংস এবং বল হাতে 4টি উইকেট তুলে নেন এবং এই ম্যাচের পরে ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার তুলে দেওয়া হয় ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের হাতে একটা দুর্দান্ত ট্রফি এবং একটা 13 লাখ টাকার চেক তুলে দিয়ে। এবং এই ম্যাচের পরে তো শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জেতা টিম ভারতীয় টিমকে একটা দুর্দান্ত ট্রফি এবং দুর্দান্ত পুরস্কার দেওয়া হয়। তার পাশাপাশি ভারতীয় টিমকেও প্রায় 62 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় বিজেতা হওয়ার জন্য। তবে সবশেষে এই সুপার ওভারের মাধ্যমে রুদ্ধশ্বাসভাবে ম্যাচ জিতে ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব খোলাসা করেন কেনই বা এই ম্যাচে সুযোগ থাকা সত্ত্বেও মোহাম্মদ সিরাজের মতো স্পেশালিস্ট বোলারকে বল করতে না দিয়ে রিঙ্কু সিংকে বল করতে দিল এবং কেনই বা তিনি নিজেও বল করতে এলেন 20তম ওভারে, যেখানে তিনি বলেন আমার মতে গোটা দুনিয়া যে আমাকে প্রশংসা করছে
সেখানে বরং গোটা দুনিয়ার উচিত আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানকে তারিফ করা, কেননা আমরা এই ম্যাচে ব্যাটিং করতে গিয়ে প্রথমে 30 রানে 4 উইকেট এবং তারপরে 48 রানে 5 উইকেট হারিয়ে ফেলি এবং সেখান থেকেই আমাদের মিডল অর্ডার ডিপার্টমেন্ট গিল, রিয়ান পরাগ, সুন্দররা দুর্দান্তভাবে জুটি বেঁধে আমাদেরকে 137 রানে পৌঁছে দিয়েছিল এই কঠিন উইকেটে। আর তার কারণের জন্যই আমরা এই ম্যাচে লড়াই করতে পেরেছি এবং ম্যাচ জিতেছি। আমাদেরকে গৌতম গম্ভীর ভাইয়া সবাই প্রথম দিন থেকে আমাদেরকে আত্মবিশ্বাস দিয়ে এসেছিল এবং আমাদেরও ভরসা ছিল স্কিলের উপর। আমি সবশেষে বলতে চাই, আমি ক্যাপ্টেন হতে চাই না, আমার প্রথম থেকেই লক্ষ্য লিডার হওয়ার। অর্থাৎ তিনি অন্যান্য ক্যাপ্টেনের মতো ক্রেডিট না নিয়ে পুরোটাই তিনি ক্রেডিট দিয়ে দিলেন কোচিং স্টাফ এবং সকল প্লেয়ারদের উপর এই ম্যাচটিকে জেতার জন্য। এবং যেখানে তিনি সবশেষে ক্লিয়ার করে দেন এই উইকেটে, যেখানে পেসারদের থেকে স্পিনাররা বেশি কার্যকরী হচ্ছিল এবং স্পিনাররা এই উইকেটে এক হাত করে করে টার্ন করাচ্ছিল, সেখানে কিন্তু ভারতীয় টিমকে এই শেষ ওভারে কোনো পেসার নয় বরং স্পিনারকে দিয়েই বল করাতে হতো। কিন্তু এই ম্যাচে যেখানে অর্শদীপ সিং এর মতো স্পেশালিস্ট পেসার খেলছিল না এবং মোহাম্মদ সিরাজ অতটা এই ম্যাচে কার্যকরী ছিলেন না, আর সে কারণের জন্যই কিন্তু গম্ভীরের পরামর্শ অনুযায়ী সূর্যকুমার যাদব নিজে এবং রিঙ্কু সিং যে একজন অফ স্পিনার তাকে বল করতে পাঠান 19 এবং 20তম ওভারে। কেননা এই ম্যাচে ভারতের 3 স্পিনার ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ এবং রবি বিষ্ণুই তিনজনই নিজেদের 4 ওভার করে কোটা পূর্ণ করে ফেলেছিলেন। আর সেই কারণের জন্যই সূর্যকুমার যাদব এই প্রথমবার গোটা বিশ্বকে অবাক করে রিঙ্কু সিং এবং নিজেই বল করতে আসেন এবং ম্যাচটাকে হারের মুহূর্ত থেকে জিতিয়ে গোটা বিশ্বের কাছে ইতিহাস তৈরি করেন।